মানুষ মরে যাবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়া এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পুনরায় জীবিত করবেন, কিভাবে পুনরুত্থিত করে বিচারের সম্মুখীন করবেন, এই বিষয়টি অনেকের মনেই প্রশ্ন রাখতে পারে। আসলে স্রষ্টা, পরকাল, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, এই সমস্ত বিষয় অতীন্দ্রিয় ধারণা। এগুলো গবেষণাগারে প্রমাণ করার সুযোগ নেই। এই বিষয়গুলো বিশ্বাসের বিষয়। আপনি যদি স্রষ্টা, পরকাল, পুনরুত্থান দিবস, জান্নাত জাহান্নাম এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আপনি উপকৃত হবেন। একজন সৎ, নিষ্ঠাবান, সুনাগরিক, ভালো মানুষ হওয়ার জন্য পরকালীন জীবনের বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখে, তার পক্ষে কখনো খারাপ কাজ সম্ভব না। সে সব সময় ভাববে, আমি যদি খারাপ কাজটি করি, আমাকে তো পরকালে জবাবদিহি করতে হবে, আমাকে তো পুনরুত্থান দিবসে আমার এই কাজের হিসাব দিতে হবে। সুতরাং পরকালীন জীবনের বিশ্বাস মানুষকে নৈতিক করে তোলে, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস মানুষকে সৎ করে তোলে, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। আর এই বিশ্বাস ধরে রেখে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তবে পরকালে আপনি আল্লাহর কাছে মহা পুরস্কারে ধন্য হবেন। কিন্তু এই পরকালীন জীবনের প্রতি বিশ্বাস বর্জন করে আপনি যদি পরকালীন জীবনকে অস্বীকার করেন, তবে কিয়ামতের মাঠে পুনরুত্থান দিবসে আপনি আল্লাহর কাছে অপরাধী হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবেন। পরকালীন জীবনের অস্তিত্বের ব্যাপারে আমি আপনাকে একটি সম্ভাবতার যুক্তি দিতে পারি। সেটি হলো, ধরুন আমি আস্তিক, আপনি নাস্তিক। আমি যদি স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রেখে ভালো কাজ করি এবং মৃত্যুবরণ করি, পরকালীন জীবন যদি থাকে, আমি কিন্তু পুরস্কারে ধন্য হব। আর আপনি যদি নাস্তিক হন, আপনি যদি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস না রাখেন এবং মৃত্যুবরণ করেন, আপনাকে কিন্তু পরকালীন জীবন থাকলে মহাশাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু যদি পরকালীন জীবন না থাকে, আপনার জীবনও শেষ, আমার জীবনও শেষ। পরকালীন জীবন না থাকলে আপনিও মাটির সাথে মিশে যাবেন, আমিও মাটির সাথে মিশে যাব, দুজনের চ্যাপ্টার ক্লোজ। কিন্তু যদি থেকে থাকে, তাহলে একমাত্র আস্তিক ব্যক্তিটিই পরকালীন জীবনে রক্ষা পাবে, আর নাস্তিক ব্যক্তিটি ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে। তাছাড়া এই মহাবিশ্বের দিকে একটু লক্ষ্য করুন। স্রষ্টা আছেন বলেই কোটি কোটি সৃষ্টি মহাবিশ্বে বিরাজ করছে। সেই স্রষ্টা এখন যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে আপনাকে পুনরায় সৃষ্টি করে তার পক্ষে সম্ভব। তাছাড়া কোনো কিছু প্রথমবার সৃষ্টি করার থেকে দ্বিতীয়বার তাকে সৃষ্টি করা, দ্বিতীয়বার তাকে মেরামত করা কিন্তু তুলনামূলক সহজ। ব্যাপারটি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, এরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। এই কাজটা আল্লাহ তাআলার পক্ষে নিতান্ত সহজ। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্ব আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে তিনি আবার তাই পুনরায় পয়দা করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। আল্লাহ আমাদের পৃথিবীকে পরিভ্রমণ করতে, পর্যবেক্ষণ করতে বলেছেন। এই পর্যবেক্ষণের ফলে আপনারা দেখতে পাবেন, শুষ্ক মরুর বুকে, ফেটে চৌচির হওয়া ভূমিতে সামান্য বৃষ্টিতেই নানান ধরনের মৃত বৃক্ষ, তরুলতা ও নানান জীবজন্তু নতুন করে জীবন ফিরে পায়। পাশাপাশি এক বিন্দু বীজ থেকে একটি পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। এই বিষয়টি আরও পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলেন, আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে, অতঃপর আমি তা মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবেই হবে পুনরুত্থান। আর এত অস্থির হবার কিছু নাই তো। আমার এই ভিডিওটি দেখতে দেখতেই আপনার কাছে পরকালীন জীবনের প্রমাণ নিয়ে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলেও আসতে পারেন। পরকালীন জীবনের প্রমাণ আপনার মৃত বাপদাদা ইতিমধ্যেই পেয়ে গেছেন। অপেক্ষা করুন, আপনিও পেয়ে যাবেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করে পরকালীন জীবনের প্রমাণ পাচ্ছে। আপনিও খুব তাড়াতাড়ি পাবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, খুব শীঘ্রই মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা নিয়ে হাজির হবে। তারা কাফেরদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে চিরন্তন সত্য। যাই হোক,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন এবং পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রেখে সৎ কাজে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আর শেষ করছি।